নিরামিষ দিনের জন্য এমন বাটার পনিরের রেসিপিতেও বানানোই যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আমার চটজলদি বাটার পনিরের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। সেগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে টুকরো করে রাখা পনিরগুলো আমি আলতো হাতে অল্প সময়ের জন্য ভেজে নেব। একদম বেশি ভাজতে হবে না, জাস্ট অল্প সময়ের জন্য। ওপর দিকে আমি একটা মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা, একটা কাঁচামরিচ আর টুকরো কাজু, ভাঙা কাজু দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। অপর দিকে একটা গ্যাস ওভেনে আমি সেই কড়াই বসিয়ে দিয়ে যে তেল ছিল যেটা, সেখানে সামান্য বাটার দিয়ে দিব। যেহেতু বাটার পনির, বাটার তো দিতেই হবে। বাটার দিয়ে যখন সুন্দর বাটারটা গলে যাবে, তখন সেখানে আমি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয়। এটা একদম সম্পূর্ণ নিরামিষ বাটার পনিরের রেসিপি। যে কোনো নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট হয়। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো যাবে। এদিকে মশলাটা আমি কষাতে কষাতে মিক্সিং জারের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু হয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু বাটার পনির নিরামিষ রেসিপি, তাই চিনিটা দিলে একটু ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়। তারপর এখানে আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে নাড়িয়ে নিলাম। আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। আপনাদের যতটুকু গ্রেভির প্রয়োজন ঠিক ততটুকুই জল দেবেন। তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। বাস ফুটিয়ে নিলাম। তৈরি আমার আজকের রেসিপি, একদম নিরামিষ বাটার পনির। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।